নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ একটা রেসিপি। এই রেসিপিটা আমাদের বাঙালিদের খুব প্রিয়। এই রেসিপিটা কিন্তু নিরামিষ দিনে কিন্তু সবাইয়ের বাড়িতেই কিন্তু প্রায় হয়েই থাকে। তো আজ আমি তোমাদের সাথে সেই খুব প্রিয় জনপ্রিয় রেসিপি নিরামিষ আলু পোস্তর রেসিপি শেয়ার করছি। আপনারা দেখুন আমি যেভাবে করছি, এই নিরামিষ আলু পোস্তর টেস্ট কিন্তু ভীষণ সুন্দর হয়। তো তার জন্য আমি দেখো প্রথমেই গরম তেলের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসেতে। তেলটা গরম করে নিয়ে ওই তেলের মধ্যে দিয়েছি কালো জিরে হাফ চামচ আর একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। প্রথমে খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে দেখবেন, তখন দিয়ে দেবো আমি আলুগুলো আমি এখানে ডুমো ডুমো করে কেটেছি। তো এই আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো এখানে লঙ্কার গুঁড়ো। যেহেতু নিরামিষ রেসিপি, সেহেতু একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশ ভালোই লাগে। তো দিয়ে একটু ওই তেলের মধ্যে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করার ফলে যেহেতু আলুর মধ্যে লবণ দিয়েছি, তার জন্য দেখো জল বেরিয়েছে অনেকটা। এই জলটাকে বেশ শুকনো শুকনো করে একটু কষিয়ে নেব আলুগুলো। তাহলে কি হবে, আলুগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে, গাটা বেশ হালকা হালকা লালচে লালচে ভাব ভাজা হবে, আর আলুগুলো বেশ কষানো হয়ে যাবে, আর আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। তো আলুগুলো ঠিক এইভাবে একটু কষিয়ে নিতে হবে। তো দেখো আলুর থেকে একটু জল বেরিয়েছে, এই জলটাকে কিন্তু আমি একটু শুকনো শুকনো করে কষিয়ে নেব। আমি কিন্তু এই আলুটা কোনো জল দিয়ে সেদ্ধ করব না, আমি আলুটা এইভাবেই নাড়াচাড়া করে কষিয়েই আলুটাকে কষিয়ে বেশ সুন্দর করে সেদ্ধও হয়ে যাবে, হালকা হালকা, মানে হালকা বলতে পুরো 50% হয়ে যাবে, আর আলুটাও কষানো হবে। এইভাবে এই কালো জিরে দিয়ে আলু কষিয়ে পোস্ত করলে কিন্তু ভীষণ টেস্টি হয়। তোমরাও একবার ট্রাই করবে, ভীষণ ভালো লাগে কিন্তু। আমি কিন্তু এইভাবেই নিরামিষ আলু পোস্ত করি। অন্যান্য দিনের থেকে কিন্তু এই নিরামিষ আলুটা কষিয়ে যে আলু পোস্ত করলে তার যে টেস্টটা, বা পেঁয়াজ দিয়ে বা জল দিয়ে আলুটা সেদ্ধ করে যে পোস্তটা করে, তার কিন্তু টেস্ট থেকে এই নিরামিষ কষানো পোস্তটার টেস্ট কিন্তু ভীষণ সুন্দর হয়। তোমরা যদি না করে থাকো বন্ধুরা, একবার ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। আর আলুটা দেখো আমি তোমাদের একটু কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখো কষাতেই কিন্তু 50% মোটামুটি আলুটা সেদ্ধ হয়েই গেছে, আর আলুটাও দেখো বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে আলু পোস্তটা করবে, ভীষণ টেস্ট হয়। তো আলুগুলো বেশ কষানো হয়ে গেছে, আর 50% মতো আলুটা সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে বেটে রাখা পোস্ত। তো পোস্তটা দেখো আমি কিন্তু শিলনোড়াতেই বেটেছি, কারণ শিলনোড়াতে বাটলে পোস্তটার টেস্ট কিন্তু আরও সুন্দর হবে। তো এইভাবে পোস্তটা দিয়েও কিন্তু দেখো আমি কষিয়েই করব আলু পোস্তটা। আমি এখানেও কিন্তু কোনো জল ব্যবহার করব না। এই আলুর সাথে পোস্তটাকেও আমি এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে আলু পোস্তটা করব। তো আমি রূপা ব্লগস রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি আজকের ভিডিও কোনো অংশে কোথাও যদি একটু ভালো লেগে থাকে তোমাদের, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের কমেন্ট পড়ে চলে যাব তোমাদের পরিবারে গিয়ে তোমাদের পরিবারের সদস্য হয়ে তোমাদের পাশে থাকবো। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন ভিডিও দেওয়া মাত্রই সবার আগে পৌঁছে যাবে তোমাদের মাঝে। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে আমার পোস্তটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। পোস্তটা আর আলু দুটোই দেখো বেশ সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, দেখছেন খুব সুন্দর করে কষিয়েছি। এইভাবে কষিয়ে কিন্তু আলু পোস্তটা করতে হবে, তাহলেই কিন্তু আলু পোস্তটার টেস্ট ভীষণ সুন্দর হবে। নিরামিষ হলেই কী হবে, এই এক পদ দিয়েই কিন্তু একদম গরম ভাত খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে। আর আলু পোস্ত মানেই তো আমাদের বাঙালির একটা জনপ্রিয় ফেভারিট রেসিপি, তার তো বলাই কোনো উপেক্ষা থাকে না। তো আর দেখো আমি একটু শিল ধোয়া জলটা লাস্টে একটু দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে সেদ্ধ করে নেব, একটু ফুটিয়ে নেব আর কি আলুগুলো। এই অল্প শিল ধোয়া জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ফুটিয়ে নেব।
যাতে করে আলুগুলো একটু বেশ গ্রেভি গ্রেভি হবে আর একটু পোস্তটা ঘাঁটা ঘাঁটা হবে, তাহলে বেশ একটু ভালো লাগবে। আর নাহলে একবারে আলুগুলো ডুমো ডুমোভাবে থাকলে কিন্তু তখন দেখতে ভালো লাগে না অতটা। ঠিক এইভাবে দেখো একটু ফুটিয়ে নিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে একটু এইভাবে দেখো খুন্তি দিয়ে একটু আলুগুলো একটু ঘাঁটা ঘাঁটা করে দিচ্ছি। তাহলে কি হবে, আলুগুলো একটু বেশ ঘাঁটা ঘাঁটা হয়ে গ্রেভি গ্রেভি হবে, তখন কিন্তু আলু পোস্তটা খেতেও বেশ ভালো লাগবে। একটু আলুর গায়ে গায়ে একটু গ্রেভি গ্রেভি থাকবে, তখন বেশ ভালো লাগবে কিন্তু। এই দেখো আমি একটু আলুগুলো ঘেঁটে ঘেঁটে যেইভাবে গ্রেভি করে দিয়েছি, এই মতোভাবে তোমরাও একটু করে দিবে, তাহলে দেখবে বেশ ভালো লাগবে। এই দেখো, আর আলু দেখছো আমি আলুটাতে কিন্তু প্রথম থেকেই সম্পূর্ণটা কিন্তু কষিয়ে কষিয়ে করেছি। আর যেহেতু এখানে কালো জিরে আছে, কালো জিরে দিয়ে পোস্তটা করলে কিন্তু ভীষণ টেস্টি হয়। কালো জিরার একটা নিজস্ব টেস্ট থাকে, যার জন্য আরও খুব সুন্দরভাবে টেস্টটা কিন্তু বেশ সম্পূর্ণভাবে একদম পোস্ত যে নিরামিষ তার কালো জিরে দিয়ে তার যে একটা নিজস্ব মানে কি বলবো ফ্লেভার থাকে, সম্পূর্ণটাই মিলেমিশে গিয়ে যেন একটা খুব সুন্দর সেন্ট বেরিয়ে এসেছে। এইভাবে এই পর্যায়ে দেখছেন, ঠিক এইভাবে আমি একটু ঘাঁটা ঘাঁটা করে গ্রেভিটা করেছি। গ্রেভিটা মানে গাটাই একটু ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এবারে নামিয়ে নেব, আর খুব বেশি করব না। আর যেহেতু আলুটা আছে একটুখানি মানে গ্যাসটা বন্ধ করার পরেও কিন্তু আলুর এই গায়ে যে হালকা একটু জলটা আছে ওটা কিন্তু একটু টেনে যাবে, তখন আলুটা কিন্তু একটু শুকনো শুকনো ভাব হয়ে যাবে। ঠিক এইভাবেই আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে আর খুব বেশি ফোটাবো না, দিয়ে এবারে নামিয়ে নেব। তো যদি কোনোখানে কোথাও অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে আমার পাশে থেকেও এইভাবে আবার আসবো নতুন রেসিপি নিয়ে।